12 ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল 2 উইকেটে 79 রান। ততক্ষণ পর্যন্ত টস জিতে বাংলাদেশের ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত ঠিকই মনে হচ্ছিল, কিন্তু এরপরই সব এলোমেলো। ছুটে যায় ম্যাচের লাগাম। শেষ 8 ওভারেই রীতিমতো তাণ্ডব চালায় লঙ্কানরা। শেষ 48 বলে 82 রান যোগ করে সফররতরা। অথচ নিগারের পর দেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে নাহিদার শততম টি-20তে শুরুতেই স্বপ্ন দেখেছিলেন বোলাররা। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় চামারি, আতাপাত্তু, হাসিনী পেরেরাদের হাত খুলে খেলতে দেননি মারুফা, ফারিহা, সুলতানা, নাহিদা, রাবেয়ারা। চামারি ফেরেন 32 রান করে। ৬৭ রানে 2 উইকেট হারানোর পর জুটি গড়েন ইমেশা দুলানি ও হর্ষিতা সামারাবিক্রমা। শুরুটা ধীরস্থিরভাবে করলেও খোলস ছেড়ে বের হতে সময় নেয়নি তারা। স্বাগতিকদের নিয়ন্ত্রণহীন বোলিং আর বাজে ফিল্ডিংয়ের সুবাদে 50 তুলে নেন দুজনই। হর্ষিতা 61 আর দুলানি করেন 55। শেষ পর্যন্ত 4 উইকেটে 161 রানের বিশাল সংগ্রহ করে শ্রীলঙ্কা। এই রান তারা করে জিততে রেকর্ড গড়তে হতো টাইগার্সদের। নারী টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ রান তারা করে জয়টা ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই। কলম্বোতে 146 রান চেজ করেছিল নিগার, সুলতানা, জ্যোতিরা। এদিনও শুরুটা দারুণ করেছিল তারা। 3 ওভার 4 বলে 39 রানে ভাঙে ওপেনিং জুটি। জুয়াইরিয়া 16 আর দিলারা করেন 23 রান। শুরুর ওই ছন্দ ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ মিডল অর্ডার। শারমিন করেন 1 রান। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রশ্নবিদ্ধ ব্যাটিং করা অধিনায়ক জ্যোতি রানের খাতাই খুলতে পারেননি। এরপর সুবাহানা মুস্তারির 26 বলে 16 রানের ইনিংস ম্যাচ থেকেই ছিটকে দেয় বাংলাদেশকে। বড় হারের সংখ্যায় থাকা দলের মান বাঁচান স্বর্ণা। 45 বলে 60 রানের ইনিংসে একাই চালিয়ে যান লড়াই, যদিও তা যথেষ্ট হয়নি। 7 উইকেট হারিয়ে 136 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 25 রানের জয়ে 1-0-তে লিড নেয় শ্রীলঙ্কা। আমাদের রানটা যদি একটু কাটার করতে পারতাম, আমাদের ফিল্ডিংও কিছু মিস ফিল্ডিং ছিল, আমাদের বোলিংয়ে কিছু একটু রান বেশি হয়ে গেছিলো, যার কারণে আমাদের ব্যাটারদের জন্য একটু প্রেশার ছিল। তো আমার কাছে মনে হয় ব্যাটাররা চেষ্টা করছে। আসলে আমাদের এই যে আপনার টপ যে 5-6 যে আমরা ব্যাটিং করেছি, আমাদের হয়তো বা আর্লি 2-1 উইকেট বেশি পড়াতে হয়তো আমরা একটু ব্যাকফুটে গেছি। আমাদের এখনও 2টা ম্যাচ আছে। আমরা আশা করছি আমরা যদি ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে আজকের তুলনায় যদি বেটার ক্রিকেট খেলতে পারে, আমার কাছে মনে হয় রেজাল্ট আমাদের ফরে আসতে পারে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-20 30 এপ্রিল আর 2 মে হবে শেষ ম্যাচ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।